গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন নামে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন হাইতির এক নাগরিক। এক সপ্তাহ পর নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সেই ভিডিও প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেন, সাময়িক সুরক্ষা দেওয়ার নামে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হাইতির নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ করে দিয়েছিলেন। বলেন, সাময়িক সুরক্ষা কর্মসূচির অপব্যবহার করে ভিন্ন দেশের সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। নিহত ইয়াসমিনের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ডোনাল্ড ট্রাম্প। ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ইয়াসমিন হত্যার নৃশংসতা ভুলতে পারছেন না প্রবাসীরা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ইয়াসমিনের মৃত্যু সত্যি আমাদের এই কমিউনিটির জন্য অনেক বেদনাদায়ক। আমরা ফোবানার পক্ষ থেকে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এটার জন্য আমরা সবাই ভালো আইনি যাতে কোনো অ্যাকশন না হয় এটা দাবি করছি এবং আমরা চাই এটা ভালো একটা ন্যায় বিচার করব। জো বাইডেনের শাসনামলে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় 5.5 লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে থাকতে 2 বছরের অনুমতি দেয়া হয়। ট্রাম্প প্রশাসন তা বাতিল করে দিলেও আদালতের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া সম্ভব হচ্ছে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।